সবথেকে বড় ব্লান্ডার বা মিথ্যাবাদী ভাঁওতাবাদিত্ব যদি কেউ করে থাকে তার নাম মমতা ব্যানার্জি। পরিযায়ী শ্রমিকদের যে ভিন রাজ্যে মারছে, আমিও তাদের প্রতি সহানুভূতিশীল, কিন্তু এই মমতা ব্যানার্জি এবং তৎকালীন তৃণমূলের চারা নেতারা শুরু করে বিডিও এসডিও থেকে শুরু করে পরিযায়ী শ্রমিকদের মমতা ব্যানার্জি কথা দিয়েছিল তাদেরকে মাস গেলে 5,000 টাকা করে দেবে এবং এই পশ্চিমবঙ্গেই তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবে। কিন্তু আজ পর্যন্ত একজনও বলতে পারবে যে সে 5,000 টাকা করে মান্থলি পায়? পরিযায়ী শ্রমিকটা পায়নি, কিন্তু ফর্ম ফিল আপ করা হয়েছিল। জরি শিল্পীদের জন্য একটা ফর্ম বেরিয়েছিল, ভিডিও লাইন লেগে গিয়েছিল, ফটো তোলা প্রায় এক একটা লোকের প্রায় 40 থেকে 50 টাকা করে খরচ হয়ে গিয়েছিল, কিন্তু কার্যক্ষেত্রে জরি শিল্পীদের জন্য কোনো রকম টাকা বা কর্ণপাত করেননি। অপরদিকে লক্ষ্মী ভাণ্ডার নামক উপঢৌকন যে দিচ্ছে সেটা ও মমতা ব্যানার্জি ভালোভাবে জানে। ও ভোট ব্যাংকের ছেলেরা ওকে ভোট দেবে না। এটা পরিষ্কার বাংলা ভাষায়। মহিলাদেরকে কিছু কিছু মহিলারা মমতা ব্যানার্জিকে ভোট দেবে, কারণ তারা বর্তমান পরিস্থিতি অনুযায়ী, সিরিয়াল পরিস্থিতি অনুযায়ী সংসার মানে তারা নিজেরটাই বোঝে। মহিলারা এখন বর্তমানে নিজেরটাই বোঝে, তার ছেলে কী পাচ্ছে, তার সন্তান কী পাচ্ছে, তার স্বামী কী করছে সেটা দেখে না। তাই মমতা ব্যানার্জির এই ব্লান্ডার মিথ্যাবাদের বিরুদ্ধে সমস্ত পুরুষতান্ত্রিক সমাজকে, সমস্ত সচেতন মহিলা সমাজকে আমরা এগিয়ে আসার জন্য আহ্বান করব যে আসুন, পরিযায়ী শ্রমিক যারা রয়েছে তাদেরকে আমরা আহ্বান করব, আপনারা ভোটের সময় বাইরে থেকে চলে আসবেন এবং এসে আপনার মূল্যবান ভোটটি ভারতীয় জনতা পার্টিতে প্রয়োগ করবেন। ভালো থাকবেন। বন্দে মাতরম। ভারত মাতা কি জয়।